আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সস্তা ব্লগ। গত কয়েকদিন আগে আমি ঈদের কেনাকাটার জন্য আমার আব্বুর সাথে যাই হাজীগঞ্জ বাজারে গিয়ে যখন হকার্স মার্কেটে ঢুকি তখন সময় হচ্ছে সকাল 10টা, কিন্তু এত সকালবেলায় বাজারে এত পরিমাণ মানুষ থেকে আমি তো পুরো হয়ে যাই। কি আর বলবো ভাই, এখন তো ঈদের সময়, তাই মানুষ ঈদের কেনাকাটার জন্য কম বেশ সকলেই বাজারে আসে। সেখান থেকে পাঞ্জাবি কিনে আমরা চলে যাই মধুর দোকানে থুকু তরমুজের দোকানে তরমুজ কেনার জন্য। তরমুজ কিনতে গেলে মানুষ তরমুজ কেটে আনে, আর এই ভিডিওগুলো এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ ভাইরাল। তাই আমরা যখন তরমুজ কাটতেছিলাম তখন আমিও একটু ভিডিও করে নেই। আর আমি যখন এই তরমুজ কাটার ভিডিও করতেছিলাম তখন আমার মনের অজান্তে আমার কানে একটা সুর ভেসে আসে, আর সেটা হলো এমন, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু মধু মধু, রসমালাই 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 রসমালাই। সেখান থেকে দুইটা তরমুজ কিনে আমরা চলে যাই মুদি দোকানে ঈদের সময় সেমাই, চিনি এইসব জিনিস কেনাকাটা করার জন্য। আর ভাই, মুদি দোকান বলেন, জুতার দোকান বলেন, জামা কাপড়ের দোকান বলেন, যেই মার্কেটের দিকে তাকাই শুধু কাস্টমার আর কাস্টমার। মুদি কেনাকাটা শেষ করে আমরা ফের আবার চলে যাই পাঞ্জাবির দোকানে পাঞ্জাবি কেনার জন্য। যেহেতু ভাই ঈদের জন্য পাঞ্জাবি কেনা, তাই একটু তো দেখে শুনেই কিনতে হয়। তাই অনেকক্ষণ চয়েস করে আমাদের একটা পাঞ্জাবি পছন্দ হলে দামাদামি করে সেটাই নিয়ে নেই। আর হ্যাঁ, এখানে কিছুই কিন্তু আমার নিজের জন্য নেওয়া হয়নি। বাজারের কেনাকাটা শেষ করে আমি রওনা দেই আপুর বাড়ির উদ্দেশ্যে। আপুদের বাড়ি গিয়ে অনেকক্ষণ বিশ্রামের পর ইফতারের সময় হলে ইফতার করার পর আমি আবার ফের ব্যাক করি হাজীগঞ্জে। আজকে বিকেলে আমাদের সাথে এক ভদ্রলোক হাজীগঞ্জ আসে পাঞ্জাবি কেনার জন্য। তাদের ভাষ্য মতে শপিং করার বেলায় তাদের থেকে আমার এক্সপিরিয়েন্স একটু বেশি, তাই তারা শপিং করার সময় সব সময় আমাকেই নিয়ে যায়। আর হ্যাঁ, আমরা হলাম ছেলে মানুষ, কেনাকাটার বেলায় আমাদের অত বেশি মুলামুলি করতে হয় না, 2-4টা কথা বললে যথেষ্ট। পাঞ্জাবি কেনার পর মার্কেটে যাওয়ার পর দুই দোকান দেখে আমাদের মন মতো পাঞ্জাবি না যাওয়ায় তৃতীয়বারের সময় আমাদের এক পরিচিত দোকানে গিয়ে একটা পাঞ্জাবি নিয়ে নেই। ধন্যবাদ এভরিওয়ান এতক্ষণ পর্যন্ত আমার আজইরা বকবক শোনার জন্য। আজকের জন্য আল্লাহ হাফেজ।